আমি 1995 থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছি, এখনো রাজনীতির সাথে আছি। সানজিদা খানম আপা আমাকে চিনবেন। আমার প্রশ্নটি হচ্ছে সেই তারকা তানজিন সুইটি সহ আরো যারা যুক্ত হলেন তাদের বিষয়ে, যে তারা যে বললেন যে তারকারা অনেক অবদান রেখেছে। অবশ্যই উত্থান নাটকটি বয়কট করেছিল, যারা সেই সময় দুর্দিনে ভূমিকা রেখেছেন তারা কেউ মনোনয়ন চাচ্ছে না। এই যে তানজিন সুইটি, মৌসুমী, যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, আজকে তিনি যে অবদানের কথা বললেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন তারা এই সামান্য সামান্য অংশগ্রহণ তাদের ছিল। আজকে তারা মনোনয়ন চাচ্ছেন, কিন্তু দুর্দিনে যারা ছিলেন তারা মনোনয়ন চাননি। এবং এই তানজিন সুইটিকে আমি এবং অনেকেই ভুলে গেছে, নতুন প্রজন্ম চিনেই না তারা যে তারকা। হ্যাঁ, তো এখন তাদের সেই তারকা খ্যাতি নেই বলে তারা এখন ঝাঁকে ঝাঁকে মনোনয়ন প্রত্যাশী এবং সংসদে যেতে চান। আমার প্রশ্নটি হচ্ছে, তিনি বিএনপি রাজনীতির সাথে ছিলেন, হ্যাঁ, এবং তিনি যে আজকে তাদের তারকা খ্যাতি নেই এটি সবাই জানে। তো সংসদ কি কারো পুনর্বাসন কেন্দ্র? যারা এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা আহত, এরকম রাজনৈতিক কর্মীরা আজকে ডিমোরালাইজ, তারা কি ভাবে না যে তাদেরকে ডিমোরালাইজ করা তাদের ঠিক না? হ্যাঁ, যারা অভিনয় শিল্পী এবং তারকা শিল্পী যারা ছিলেন, যাদের অবদান ছিল, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। তারা আসুক, আমরা চাই, কিন্তু তারা কিন্তু সরব না। সরব হচ্ছে এই তারা হঠাৎ করে, তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় দ্বিতীয় মেয়াদে, তখন কিছুদিন তারা এখানে সেখানে কয়েকটা অনুষ্ঠানে, সেটিও 5 তারকা হোটেলে কিছু প্রচারণার কাজে যুক্ত হয়ে আজকে তারা মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনার কথা বললেন, তিনি বিদেশে এত নিশ্চিন্ত জীবনযাপন ছেড়ে, আয়েশের জীবনযাপন ছেড়ে এই বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে রেখে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। তার সেই আদর্শটি তিনি গ্রহণ করেননি। তিনি কি করলেন? হ্যাঁ, তিনি করলেন যে ক্ষমতাসীন দলে এসে উন্নয়ন হচ্ছে, তার লুটপাটের অংশীদার হতে চাচ্ছেন। আমার প্রশ্নটি হচ্ছে, জাতীয় সংসদ কি কোনো পুনর্বাসন কেন্দ্র কিনা, যে যাদের তারকা খ্যাতি নেই? দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝেছি, আপনার ক্ষোভের জায়গাও আমরা বুঝি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, তানভীর সুইটি বোধহয় কোনো কিছু বলতে চান, আমরা খুশি কবির কাছেও যেতে চাই। জি, যেই হন, জি, আমি একজন নারী হিসেবে, আপনিও একজন নারী, আমি আপনাকে সম্মান করছি, এখনো আপনি সম্মান করছি আমি, কারণ আপনি এভাবে কথা বললেন। আমরা নারীরা যদি আমরা আজকে একটা বাজে মন্তব্য করি, তাহলে পুরুষরা কেন করবে না? আজকে আমরা যেই জায়গায় হাঁটা শুরু করেছি বা হাঁটতে যাই, পুরুষরা কিন্তু আমাদের সব সময় ব্যারিকেড দেয়। এখন দেখি আমরা একজন নারী আর একজন নারী সম্পর্কে খুব বাজেভাবে কথা বলছি। আমার মনে হয় আপনি পরবর্তীতে এই রকম বাজে কথা আর কখনো বলবেন না। এটা আমি এবং আমাদের সমস্ত নারীর হয়ে আপনাকে এই রিকোয়েস্টটা করলাম। আর কোনো দরকার নেই, আপনি শুধু নারীদের সম্মান দিয়ে কথা বলবেন। এই যে আপনি ভাষাটা ব্যবহার করলেন, এটা খুব খারাপ একটা ভাষা ব্যবহার করলেন।